লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে বিলুপ্ত হয়ে গেল তাওহিদ হৃদয় ও তাসকিনের দল। জুলাই আগস্ট মাসে লঙ্কান প্রিমিয়ার লিগে মাঠে গড়ানোর অপেক্ষা। দলগুলোকে নিয়ে এখন থেকে নিজেদের পরিকল্পনা সাজাতে বসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি। আর সেই পরিকল্পনার টেবিলে কপাল পড়ল বাংলাদেশি তারকা স্মৃতি জড়ানো দুই দলের। এসএলসি এর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংস এর সঙ্গে চুক্তি বাতিল করেছে আয়োজক বোর্ড। কলম্বোতে গেল আসরে খেলেছিলেন তাসকিন আহমেদ আর হৃদয় লঙ্কান লিগ অভিষেক হয়েছিল জাফনা কিংস এর হয়ে। এই দুই দলেরই এবার মাঠে নামতে হবে নতুন মালিকানায়। লঙ্কান প্রিমিয়ার লিগে অবশ্য দলগুলো বাদ পড়া আর যুক্ত হয় এটা নতুন ধারণ নয়। এলপিএল এ পঞ্চম আসরে মাঠে গড়াবার কথা থাকলেও বর্তমান কোন দলেরই প্রাথমিক মালিকানা যুক্ত নেই। 5টি ফ্রাঞ্চাইজির কেউই 3 মৌসুমের বেশি সময় এক লিগে টিকতে পারেননি। জাফনা কিংস ছিল সর্বশেষ দীর্ঘস্থায়ী দল, যারা দ্বিতীয় মৌসুমে থেকে চতুর্থ মৌসুম পর্যন্ত তারা লিগে অংশগ্রহণ করেছে এবং এলপিএল এর সেরা অন্যতম সফল দল হচ্ছে জাফনা কিংস। এখন পর্যন্ত 4টি আসরের মধ্যে 3বার শিরোপা জিতেছে তারা। অপরদিকে কলম্বো ফ্রাঞ্চাইজিটি পঞ্চম আসরে এসে চতুর্থবারের মতো মালিক পরিবর্তন হতে যাচ্ছে। এই দলটি এর আগে কলম্বো কিংস এবং কলম্বো স্টার্স নামে এলপিএল এ অংশগ্রহণ করেছিল। আবারও পরিবর্তন হতে যাচ্ছে তাদের মালিকানা। এলপিএল এ এই দুই দল চলে যাওয়ার কারণে 2024 পূর্বে কোনো দলই আর থাকছেন না। গোলমার বেস, জাম্বুরা সিক্সার্স এবং ক্যান্ডি ফ্যালকন, এই তিনটির বর্তমান মালিকানা 2024 সালে নতুন করে যুক্ত হয়েছিল। কেন জাফনা এবং কলম্বো ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল হয়ে যায় সেই ব্যাপারে এখন পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সরাসরি ব্যাখ্যা করেননি। চুক্তিগত দায়বদ্ধতা পূরণে ব্যর্থতার কারণে এই দুই দলের মালিকানা বাতিল হতে চলেছে, তবে তারা ব্যর্থতার বিষয়ে বিস্তারিতভাবে এখনো পরিপূর্ণ ব্যাখ্যা দেননি। বাংলাদেশের দুই প্লেয়ার দুই দলের হয়ে খেলবে এই আশা ছিল তাদের মনে এবং তাদের কল্পনা জল্পনাতে। তাদের সকল কল্পনা জল্পনা শেষে এবার তারা খেলতে যেতে পারবেন না শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। উল্লেখ্য, সর্বশেষ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশের জাতীয় দলের 4 জন তারকা প্লেয়ার খেলেছিলেন ভিন্ন ভিন্ন 3 দলে। ডাম্বোলা সিক্সার্সে ছিলেন তাওহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান। তাসকিনের ঠিকানা ছিল কলম্বো স্ট্রাইকার্সে আর শরীফুল ইসলাম খেলেছিলেন ক্যান্ডি ফ্যালকনের হয়ে। 2025 আসরে তারিখ কিংবা ড্রাফট নিয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কবে তাদের প্লেয়ার ড্রাফট হবে এবং কোন দল খেলবে, কোন দল বাদ পড়বে, নতুন দলের নতুন মালিকানায় কে আসছে সেগুলো এখন পর্যন্ত জানা যায়নি। এখন শেষ পর্যন্ত দেখার বিষয়, বাংলাদেশের যে প্লেয়ার গুলা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছিল এবং খেলার ইচ্ছা আছে, তারা কি শেষ পর্যন্ত পারবে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে এবং তারা কি পারবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সুন্দর পারফরমেন্স করে বাংলাদেশের নাম অক্ষুণ্ণ রেখে ফিরে আসতে।